রকমারির ব্যাপারটা তো অনেকে অ্যাগ্রি করতেছেন না, বলতেছেন যে প্রকাশনীর দোষ বেশি। তো আমার হলো যে প্রকাশনীর কথা যদি বলি, ফর এক্সাম্পল আমি যদি নবগঠন আর অন্য ধারার মতো প্রকাশনীর কথা বলি, তাদের খুব বেশি হলে কত 20-30 হাজার ফলোয়ার্স, আর বুস্টিংও দেখছি যে খুব আহামরি রেজাল্ট তাদের আসে না। এদের মেইনলি চলে হচ্ছে সাপ্লাই চেইনের মাধ্যমে, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে। অন দি আদার হ্যান্ড, বইপাড়াতে রকমারির চেয়ে বেশি রিচ কেউ জেনারেট করতে পারে না, এবং রকমারি বইপাড়ার মধ্যে সবচেয়ে বেশি খরচ করে মিডিয়া বাইং। তো অন্য ধারা বা নবগঠন একটা পোস্ট বুস্ট করা আর রকমারি একটা পোস্ট বুস্ট করা ইটস টোটালি ডিফারেন্ট। তো আর সবচেয়ে বড় কথা, এটার এফেক্টটা নতুন পাঠকদের উপরে কতখানি পড়ে। নতুন পাঠকরা তো দেখবো যে রকমারি এটারে এত ফুলায় পাপায় বড় করতেছে, রকমারি এটারে অ্যাওয়ার্ড দিতেছে, এটারে বারবার অ্যাড অ্যাড হিসাবে পুশ করতেছে সবার সামনে। তো তখন এরা মনে করবো যে হ্যাঁ এটা কিনা পইরা দেখি। তো পইরা তো দেখবো যে বেশ সহজ লাগে পড়তে, মনে করবো হ্যাঁ এটাই তো সাহিত্য। আর সহজ জিনিস পইরা যখন একবার অভ্যাস হয়ে যাবে, এরা কি মনে করেন যে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এগুলি কখনো আর টাচ করবো? নেভার। সো এইভাবে করে জিনিসটা খারাপ হয়, কালচারটা খারাপ হয় এইভাবে। আর ব্যবসার কথা বলতেছেন, ঠিক আছে তাহলে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবেই থাকেন, সাহিত্যের ধারক বাহক শাস্তে আইসেন না।